হ্যালো এভরিওয়ান, তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাই মিলে এখানে দেখো রেডি হয়ে গাড়ি করে চলে গেছিলাম বড়মার মন্দিরে। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগলো তোমরা জানিও। তো দেখো এখানে সকাল সকাল উঠে পড়ে এখানে চান টান করে ঘর পরিষ্কার করে পুজোও করে নিয়েছি। তার সাথে এখানে চলে এসেছি শাড়ি পরতে, যেহেতু টানা গাড়ি করে যাব, তাই জন্য এখানে আমি শাড়ি পরে নিচ্ছি। কিন্তু এই শাড়ি পরতে যে আমার এত প্রবলেম হচ্ছিল যে তোমাদের কি বলবো। প্রথম কথা, আমি ঠিক মতো নিজে নিজে শাড়ি পরতে পারি না, চেষ্টা করি ঠিকই, কিন্তু অনেকটা প্রবলেম আর অনেকটা টাইম লাগে। মানে আর পরে যদি করে শাড়ি পরি তাহলে আমার 3 ঘন্টা তো লাগবে। আমি পরতে পারি না, সবাই হয়তো কথাটা শুনে হাসবে, আমি নিজেই হাসছি যে আমি শাড়ি কেন পরতে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি ঠিক করে পরার, কিন্তু আমার শাড়ি ঠিক করে পরা হয় না। এই দেখো সকালবেলা উঠে আমি শাড়িটা পরছি, কিন্তু আমার যে মানে কতবার প্রবলেম হয়েছে আমি তোমাদেরকে কি বলবো। কতবার কুচি করতে গেছি, কুচি ঠিক মতন হচ্ছে না। আর এখানে বর তো ঘুমাচ্ছে, ওকে যে বলবো একটু কুচিটা ধরে দিতে তাও হবে না। তো এখন ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। তো এইখানে আমি যা পেরেছি তাই পরে দিয়েছি। ভয়েস ওভার করার সময় আমার নিজেরই এতটা হাসি পাচ্ছে যে আমি তোমাদেরকে কি বলবো। তো এইখানে কুচি করার পর আমি এখানে আঁচলটা করতে এসেছি। এখানেও সেম প্রবলেম, আয়নার সামনে না দেখে আমি আঁচল তো করতেই পারবো না। তো তা অনেকটা চেষ্টা করেছি তাড়াতাড়ি করার, যেহেতু এখানে টাইম চলে যাচ্ছে। তো 8টার সময় গাড়িওয়ালার আসার কথা ছিল, কিন্তু গাড়িওয়ালা 8টার সময় আসেনি। জানি না কেন এত হাসি পাচ্ছে, আমি তো মানে ভয়েস ওভার করবো না হাসবো আমি নিজেই জানি না। তো এখানে দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে, যেমন নিজে যা পেরেছি সেরকমভাবে পরে নিয়েছি, তাই সামনেরটা একটু চওড়া হয়ে গেছে বেশি। তো এবারে হয়েছে রেডি হওয়ার পালা। তো দেখো আমি এখানে শাড়ি পরে নিয়েছি, তো ঝটপট এখানে রেডিও হয়ে নিয়েছি, কারণ টাইম দেওয়া ছিল 8টার সময়, কিন্তু ড্রাইভার আসতে দেরি করেছে, মানে গাড়ি আসতে দেরি করেছিল। তো এখানে আমার রেডি হয়ে গেছিলাম, মা চলে এসেছিলো, বাপি মা চলে এসেছিলো। তো বর তখন ঘুম থেকে ওঠেনি। তো নিচে আমি চলে গেছি, নিচে গিয়ে দেখি যে বাপি মা এখানে এসে গেছে। কোথাও যাবার হলে সর্বপ্রথম বলতে গেলে বাপি মা মানে সব আগে রেডি হয়ে যায়। আমার তো সেই দেরিই হয়, কিন্তু আমার বাপি মা আগেই মানে সব কিছুতে রেডি হয়ে যায়। যাবার এতটাই মানে এক্সাইটমেন্ট, আমার তো এখানে দেরি হয়ে গেছে মানে বলতে পারো আমি 6টার সময় মনে উঠেছি। হ্যাঁ, 6টার সময় উঠেছি, উঠে 8টার আগে সমস্ত কিছু চান টান করে পুজো করে নিয়েছি। তো এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি, দাঁড়িয়ে আছি গাড়ি কখন আসবে, কিন্তু এখানে গাড়ি আধা ঘন্টা লেট। আমরা বাড়ি থেকে গেছি, দেখি গাড়ি আসে না। তো রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি গাড়ি কখন আসবে। তো তার কিছুক্ষণ পর গাড়ি এলো, এখানে আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর মা আর আমার শাশুড়ি মা পিছনে বসছিল, বাপি সামনে বসেছিল, আমি মাঝখানে বসেছিলাম, কারণ দিদি বলেছিল ও মাঝখানে বসবে। তো এখন যাচ্ছি দিদির বাড়ি, কারণ ও আগে থাকতেই বলেছে যে আমি মাঝখানে বসবো, আর একদিকে মাঝখানে বসেছি ভালো হয়েছে, কারণ আমরা দুজন মোটাসোটা মানুষ, মাঝখানে না বসলে হবে না। তো ওই জন্য আমরা দুজন মাঝখানে বসেছিলাম, আর মানুও বসেছিল। তো এইখানে দেখো আমরা দিদির বাড়ি মানে কাছে এসে দাঁড়িয়ে আছি, ও কখন আসবে। আর ওকে এখানে বলেছি তুই একটু ভিডিও করে দে বাইরে থেকে। ও তো কি বিরক্ত হয়ে যাচ্ছে, দূর আমাকে ভিডিও করতে দিয়েছে। তো যা পেরেছে তাই করে দিয়েছে। আমি বলছি ঠিক আছে, যা করেছিস অনেক। এই দেখো দিদি বসেছে, মানুও বসেছে, কিন্তু এখানে মানু খুব চুপচাপ ছিল, একটু কথা বলতে চাইনি। আমি তো বুঝতে পারিনি যে কি হলো, এত লজ্জা পাচ্ছে কেন, কিন্তু কিছু বলেও নেই যে কথা বলছে না, কিছু করছে না। কারণ ও এর আগে ওর সাথে আমি পুরী গেছিলাম, মানে সবাই যখন গাড়ি করে গেছিলাম তখন খুব জ্বালিয়েছিল সবাইকে। ওই জন্য ভাবছি যে চুপচাপ যাচ্ছে কেন, কি হলো এর। ও চুপচাপ সচরাচর যায় না, কিন্তু তারপরে কি করে জানবো যে ওর শরীরটা খারাপ করেছিল। ও মানে গাড়ি করে যাচ্ছিল, ও চুপচাপ এই কারণেই যাচ্ছিল যে ওর শরীরটা ভেতর থেকে খুব খারাপ লাগছিল। তো আমরা এরকমভাবে যাচ্ছিলাম, তো মানে দেখো এখানে ঘুমিয়ে পড়েছিল, মানে একটু চোখ বন্ধ করে যাচ্ছিল। তারপরে দেখি ও বমি করছে, মানে ওর শরীরটা খুব মানে কষ্ট হচ্ছিল। ও একবার নয় দুবার মতন বমি করেছে। তো এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার মা বাড়ি থেকে পরোটা আর এখানে ফুলকপি আলুর তরকারি করে নিয়ে এসেছিলো, আর দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলো সবার জন্য। তো ওইটাই খেয়ে দিয়ে সবাই মিলে যাচ্ছিলাম। সবই ঠিক আছে, কিন্তু মানুষ যেই শরীরটা খারাপ করলো, এটাই যা একটু খারাপ লাগছিলো। এইসব করতে করতে আমরা অলরেডি চলে এসেছিলাম, কল্যাণী হাইওয়েতে যাচ্ছিলাম, অনেকটা পথ চলে এসেছিলাম। তো তারপরে গাড়ির কাঁচগুলো খুলে দিয়েছিল, কারণ ও যেহেতু বমি করছিল, শরীরটা খুব মানে খারাপ লাগছিলো বলে বলা হয়েছিল গাড়ির কাঁচটা খুলে দিতে। তো গাড়ির কাঁচ খুলে দেওয়ার পরে দেখো হাওয়া ঢুকছিলো, তো আমাদের খুবই ঠান্ডা লাগছিলো। কিন্তু আমরা যেহেতু ওর বাচ্চা শরীর খারাপ করেছিল, তো আমরা এখানে এরম করতে করতে চলে এসেছি নৈহাটি। তো গাড়ি থেকে এখানে দেখো নেমে পড়েছি। তো উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো এখানে দিদি মানু আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে। তো এইটা হচ্ছে আমার দিদির শাশুড়ি। তো সবাই মিলে যাচ্ছিলাম।
তো এখানে আমরা ফার্স্টে এসেছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটটা সবই ঠিক ছিল, কিন্তু এখানকার মানুষজন এত মানে ঘাটটাকে নোংরা করে রেখে দিয়েছিল যে কি বলবে। তো এখানে এসে আমরা প্রথমে একটু গঙ্গার ঘাটে মাথায় একটু জল দিয়ে তারপর চলে এসেছিলাম লাইন দিতে। কিন্তু লাইন দিতে এসে দেখি যে এইখান দিয়েই সবে গেলাম, কিন্তু একটুখানির মধ্যেই এত ভিড় হয়ে গেল, মানে কত ভিড় হয়ে গেছে যে কি বলবো। তারপর এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তো মানুষ সামনে দাঁড়িয়েছিল। তো ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কী রে শরীর কেমন আছে। ওর মা হাত ধরে দাঁড়িয়েছিল, কারণ এর আগেও আর একবার মন্দিরে মানে পুরীতে যখন মন্দির স্থানে গেছিলাম একবার হাইরে গেছিলো, তার আগে আরেকবার গেছিলাম সেখানেও ও হাইরে গেছিলো। তো আমাদের ভয় লাগে কোনো মন্দির স্থানে নিয়ে গেলে যদি আবার হাত ফাত ছেড়ে যদি হাইরে যায়। তো ওই জন্য ওকে ওর মাকে বলেছিলাম তুই বাবা ধরে দাঁড়িয়ে থাকবি। তো এখানে লাইন যাচ্ছিলো, আমরা সবাই দাঁড়িয়েছিলাম, তো ভিড় অনেকটাই ছিল। তো লাইনে দাঁড়িয়ে থাকার সময় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো এখানে ভিডিও করছিলাম। তো তারপরে এখান থেকে আমরা গেছিলাম ডালা কিনতে। তো বলছিলাম যে কোথা থেকে ডালা কিনবো, তো একটা দোকানের কার্ড দিয়ে গেছিলো আমাদের, তো সেই দোকানটাই যাচ্ছিলাম কোথায় আছে খোঁজার জন্য। তো আমি আর বাপি এখানে প্রথমে যাচ্ছিলাম দোকানটা দেখে আসার জন্য, কারণ লাইনটা যখন একটু এগিয়ে যাবে তখন সেখানে গিয়ে আমরা মানে ডালাটা কিনে নেবো। তো তারপর দেখছি যে লাইনটা কত বড়, এখনও শেষই হয়নি, মানে অনেক লাইন পড়েছিল সেদিনকে। তো দেখে আসার পরে এখানে আমি আর দিদি এখানে যাচ্ছিলাম প্রথমে ডালা আনতে। তো দিদি আর আমি এখানে দোকানটা যেহেতু আমি দেখে এসেছিলাম, তো ওকে নিয়ে যাচ্ছি চক গিয়ে জুতোটা খুলে আসবো আর ডালাটা নিয়ে আসবো। তো আমরা দুজনে এখানে দেখো আস্তে আস্তে দোকানে পৌঁছে গেছি। তো এই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম, আর এখানেই জুতো ফুতো জমা রেখেছিলাম। তো এখানে প্রথমে হাত ধুয়ে নিয়েছি, তারপর ডালা নিয়ে চলে এসেছি সবার কাছে। তো এখানে দেখো সবাইকে ডালা দিয়ে দিয়েছি, কারণ সবাই কিনতে দিয়েছিল। ডালা নিয়ে এবার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রথমে আমরা চলে এসেছিলাম, তারপরে আমার মা, দিদি, শাশুড়ি এরা সব গিয়ে জুতো খুলে এসেছিলো। তো এখানে দেখো কত কি বিক্রি হচ্ছে মন্দিরের সামনে। তো বড় মার কত ফটো, কত গয়নাগাটি সব কিছু বিক্রি হচ্ছে। যেহেতু আমি আগের বারও এসেছিলাম, তো আগের বারে এসে মায়ের সাথে এখানে বড় মার মানে ফটো টটো সব কিনেছিলাম। তো এই জন্য আর এবারে সেরকম ফটো টটো কিছু কিনিনি। তো এখানে অনেক কিছু বিক্রি হয়েছিলো, দেখে বেশ ভালো লাগছিলো। তো এইখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তার উপর আমি এখানে ভিডিও করতে চালু করে দিয়েছি। এই দেখো মন্দিরের ভেতরে অলরেডি চলে এসেছি। একদম ঢুকতেই মায়ের এখানে একটা ফটো আছে, তারপরে এইখান দিয়ে তো মাকে একটুখানি মানে ভিডিও করে নিয়েছিলাম। আর লাইনটা ছিল অনেকটা বড়, দেখো কত বড় লাইন ছিল, অনেকটা ঘুরে ঘুরে ভেতরে মায়ের কাছে যেতে হচ্ছিলো। আর সেদিনকে ভিড়ও হয়েছিল অনেক। আর তার দুদিন পরে মনে হয় মৌনী অবস্থা ছিল, তাহলে সেদিনকে কত ভিড় হয়েছে তাহলে ভাবো। আজকে যদি এত ভিড় হয়ে থাকে তাহলে সেদিনকে কত ভিড় হয়েছে। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, সবাই ভিডিও করছিল। তো ভিডিও করছিল সবাই, এখানে আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো দেখো এখানে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। ভেতরে গিয়ে দাঁড়িয়ে দেখি এত ভিড় হয়েছে, মানে দাঁড়াবারও ঠিক জায়গা নেই। তো এখানে সবাই ভিডিও করছে, আমিও ভিডিও করে নিচ্ছিলাম। তো ঠাকুরমশাই এখানে পুজো করছিল, সবার পুজো নিচ্ছিল। তো যে আসতে পারে না বা যারা আসতে পারে না তাদেরকে এখানে ভিডিও কলে সবাই দেখাচ্ছিল। তো এই করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো খানিকক্ষণ পরে দেখলাম যে লাইনটা আর যাচ্ছিল না, কারণ খানিকক্ষণ পরেই দেখলাম যে এখানে মায়ের এখানে পর্দা দিয়ে দেওয়া হচ্ছিল। তো ভাবছিলাম কি করতে যে পর্দা দিচ্ছিল আমি তো জানি না। তারপর দেখছি যে মায়ের এখানে ভোগ আসছিল। তো সবাই এখানে মাথায় করে মায়ের দেখো ভোগ নিয়ে আসছে। তো পাশের যে মূর্তিটা দেখছো ওটা রাধাকৃষ্ণের মূর্তি, ওখানেও ভোগ নিয়ে গেছে। আর এখানে বড় মার কাছেও ভোগ নিয়ে চলে এসেছে। তো কালী পুজোর সময় যখন ঘুরতে এসেছিলাম তখন দেখেছিলাম যে মাকে কত রকমের ভোগ দিয়েছিল। আর এই আজকে দেখতে পাচ্ছি যে মাকে ভোগ দিচ্ছে। তো পুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার পর যেখানে ডালা নিয়েছিলাম সেখান থেকে আবার চুবড়িটা নিয়েও নিয়েছে। তো তারপরে এসেছিলাম একটা হোটেলে খাবার খেতে, নিরামিষি খাবার। তো এখানে এসেছি, আগেরবারে যেখানে গিয়ে খেয়েছিলাম সেখানে খাবার দাবার একদম ভালো ছিল না, তোমরা ভিডিওতে দেখেছো। তো এইখানে যে নিরামিষ খাবারগুলো দিয়েছে খুবই সুন্দর খেতে, খুবই টেস্টি ছিল, খেয়েও ভালো লেগেছে। তো আমাদের এই খাবারে ছিল বাঁধাকপির তরকারি, সয়াবিন আলুর তরকারি, আর বেগুন ভাজা, পাঁপড়, ডাল আর চাটনি। তো চাটনিটা লাস্টে দিয়েছিল, তো ওইটা আর দেখানো হয়নি। তো এখানে আমরা যে টেবিলটায় বসেছি, মানে আমি, আমার শাশুড়ি মা, বাপি আর আমি বসেছি। আর পাশেরটাই বসেছিল দিদি, শাশুড়ি আর মানু। যেহেতু একটা মানে টেবিলে 4 জন করে ধরছে, তো ওই জন্যই একটু অসুবিধা হচ্ছিলো। তো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে গঙ্গার ঘাটে গিয়ে আমি এখানে পাপড়ি চাট কিনেছিলাম। তো সবাই খাবে না করছিলো, তাই 1 প্লেট কিনেছি পাপড়ি চাট। তো সবাই এখানের মধ্যে ভাগ করে নিয়েছি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর এখানে আসার সময় একটা মন্দির পড়েছিল, তো এই মন্দিরে ঢুকে পড়েছি। একটু দর্শন করে মায়ের ওখান থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠবো বলে। তো হেঁটে হেঁটে সবাই যাচ্ছি গাড়িতে উঠবো বলে। তো দেখো এখানে গাড়িতে উঠেও পড়েছি, এবার মানে বসে আছি কখন যাবে। তো তারপরে গাড়ি ছেড়ে দিয়েছিল, তো বাড়ি চলে আসছিলাম। তো এইটা হচ্ছে নৈহাটি
স্টেশন থেকে তোমরা যদি মন্দিরে যাও একদম সামনেই, বেশি দূরে নয়। তো এখানে আমরা গল্প করতে করতে আসছিলাম। দেখো মানুষ শরীরটা তখন ভালো ছিল, তাই ওর সাথে একটু মজা করছিলাম, কারণ যাওয়ার সময় ওর খুব কষ্ট হয়েছে, তাই জন্য কি বলবো। আর ওর এখন একটু ভালো আছে, দেখো একটু হাসি খুশি আছে। এই করতে করতে আসছিলাম। তো তারপর দিদিরা এখানে দিদিদের বাড়ির সামনে চলে এসেছিলো, তো গাড়ি থেকে নেমে পড়েছে। তারপর দেখো মানু টাটা করতে করতে এখানে চলে যাচ্ছে বাড়ি। তো বেশ ভালো লাগলো, সবাই মিলে একসাথে ঘুরে মজা হলো। আবারও কোনো একদিন যাওয়া হবে। তো দিদিরা এখানে বাড়ি চলে যাচ্ছিলো। দিদিদের এখানে নামিয়ে দিয়ে তো আমরা চলে এসেছিলাম বাড়ি। তো দেখো আমরাও বাড়ি চলে এসেছি। তখন বেজে গেছিলো 6:45 মতন। আমাকে এসে আবার ফ্রেশ হয়ে সন্ধে দিতে হয়েছিল, কারণ খুব টায়ার্ড লাগছিলো সারা দিনের জার্নি। তো তারপর এসে আমি ফ্রেশ হয়ে সন্ধে দিয়েছিলাম। আর সন্ধে দিয়ে তারপর যেহেতু পড়াবার টাইম হয়ে গেছিলো, পড়তে এসে গেছিলো, তো তারপর আমি পড়াতে বসে গেছিলাম। তো টাটা।